ইকবালকে তো একটু সময় দিতে হবে। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কি ফিরছেন তামিম ইকবাল? জানতে অপেক্ষার মাত্র দিন দুয়েকের। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা এ নিয়ে সিলেটে হয়ে গেল জাতীয় দলের নির্বাচক প্যানেলের আলোচনা। সেই রুদ্ধদ্বার আলোচনায় ছিলেন তামিম নিজেও। আলোচনা শেষে অবশ্য কোনো সিদ্ধান্ত আসেনি এখনো, আর সেই সিদ্ধান্ত জানানোর জন্য 2 দিন সময় নিয়েছেন তামিম। আগামী 12 জানুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। নির্বাচকরা মোটামুটি চূড়ান্ত করে রেখেছেন দলের কাঠামো, তাই তামিম দলে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত জানালেই চূড়ান্ত হয়ে যাবে দল। বোর্ডেরও তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বৈঠক ছিল তামিম ইকবালের সঙ্গে, সেই বৈঠকটা খুব সুন্দরভাবে আন্তরিকভাবে হয়েছে। বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে। দ্যাটস ইট, যা হয়, বিকজ আমরা নির্বাচক হলেও বেসিক্যালি সবাই এক্স ক্রিকেটার। আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক, এটা টোটালি প্রশ্নটা আপনার, উত্তরটা আপনার, সেটা ঠিক আমি সরাসরি উত্তরটা দিব না, যেহেতু আমি বললাম যে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো সেই সিদ্ধান্তের জন্য আমরা একটু তামিমকে তো তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। না, এটা তো খুব পরিষ্কার ব্যাপার। 4 দিন তো অনেক সময় আমাদের জন্য। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। তো আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, তো আমার মনে হয় ইজ ফেয়ার এনাফ। এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, এতে তাদের কোনো অসুবিধা নেই। তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে। অনেক দিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য, সো দ্যাট দ্যার ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়। তো কাজেই আমরা একটু ওয়েট করি। তামিম যেন তার কাছের মানুষদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন, এজন্য তাকে সময় দিয়েছেন নির্বাচকরা, এমনটি জানান প্রধান নির্বাচক। তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটের, এটা আপনাদের একটা আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক। বিকজ এই ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। তো যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না, বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন। আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে, তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি, এখান থেকে কোনো অসুবিধা নেই। অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে, একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, বন্ধুবান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, লেট হিম টেক টাইম। তো তাড়াহুড়া করার কিছু নাই, তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিয়েছি। সম্প্রতি পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদির সাথে আলাপকালে তামিম বলেছিলেন তার জাতীয় দল অর্থাৎ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাবেক অধিনায়ককে দলে ফেরানোর তোড়জোড় চলছে। নির্বাচকরাও যে বাহাতি ওপেনারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান, লিপুতা আড়াল করলেন না। আমার মনে হয় যে আমার জায়গায় যাকে নিয়ে আমরা কথা বলছি, তামিম ইকবাল, আসলে তার মুখ থেকে শোনা কিংবা তার কাছ থেকে বক্তব্যটাই আশাটা। আমার মনে হয় যে জাস্ট উই হ্যাভ টু ওয়েট, আরও দিন 2-1 আমাদের একটু ওয়েট করতে হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।